সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পথে। গোমস্তাপুরে কাদাপানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার ১৫ই জুন বিকেলে কাদাপানি উপেক্ষা করে রহনপুর পৌর এলাকার কলোনি মোড়, কলেজ মোড়, নুনগোলা, স্টেশন বাজার, উপজেলা চত্বর সহ পৌর এলাকার প্রধান প্রধান জায়গায় রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এনায়েত করিম তৌকিলের নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন বাঙাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারজুক আহমেদ, রাধানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল, পার্বতীপুর ইউনিয়নের সহসভাপতি তুষার, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদিকুর ইসলাম, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ, ইসরাইল, রশিন, যুবনেতা রবিউল ইসলাম প্রমুখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা, বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এই সময় রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এনায়েত করিম তৌকির বলেন, আমি ১৯৮৭ সাল ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতি জড়িত। বিএনপির দুঃসময়ে রহনপুরের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং অনেক হামলা মামলার শিকারও হয়েছি। জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করেছে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশিরভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন, আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরাও সেইভাবে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। দেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আশা করি সাধারণ মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হলে তারেক রহমান হাত ধরে রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে সারা দেশে যেভাবে নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, গত কয়েকদিন আগে ঢাকা ও খুলনায় ২টি খুনের ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাচ্ছি। খুনি